আচ্ছা, আপনার প্রত্যেকে মিউট রাখুন এবং ক্লাসের পরিবেশ বজায় রাখুন। আচ্ছা, আমি প্রথমে একটু ইউকের অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে আমি একটু দেখাবো। এটা আমার যেহেতু আইপি এবং ভিপিএস দুটো দিয়ে আমি কাজ করি। তো আর ভিপিএস এ বর্তমানে জুম বক্সের অ্যাকাউন্ট আছে আমার, ওটা পরে দেখাচ্ছি। আগে এটা একটু দেখাই। যে অ্যাকাউন্টটা এখন আপনাদের সামনে মানে প্রেজেন্ট করব, এই অ্যাকাউন্টটা মূলত গতকালকে আমি কেবলমাত্র পে আউট নিয়েছি, সেটাও দেখাবো। অ্যাকাউন্ট অন করা, অ্যাকাউন্ট মোটামুটি জিপ কোড টিপ কোড ধরা এগুলো সম্ভবত সবাই জানেন, তারপরেও একবার দেখায় দিই। এই আচ্ছা জায়গাটায় কিন্তু লিজা, জিপ আপনাকে কোড। একটু পোজ করলাম, একটু ওয়েট হ্যাঁ করুন। স্যার। আচ্ছা অনিমেষ স্যার, জি। লিজার কথা কি বেজে বেজে আসছে? আপনি কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না আমার। না স্যার, ও আচ্ছা ঠিক। কথা ঠিক আছে মানে। আচ্ছা তাহলে আমার একটু নেট প্রবলেম, ঠিক আছে আপনারা ক্লাস কন্টিনিউ করুন। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, জিপ কোডটা এখানে যেহেতু ইউকে আমরা জানি যে জিপ কোডটা হচ্ছে দুইটা অংশে বিভক্ত থাকে, এইখানে জিপ কোডটা পেয়ে যাবেন। আর যদি আপনার ইউএসএ অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ফুল জিপ কোডটাই আপনারা পেয়ে যাবেন, আর আপনাদের ঝামেলা করতে হবে না। আর যদি ইউকের হয়, এই যে হাফ, এই হাফ ধরে এরপরে হচ্ছে এখানে নতুন ট্যাব নেবেন। আমার যেহেতু আগে থেকে ধরা আছে ওই জন্য আর আমি ঝামেলায় যাইনি, আমি ডাইরেক্ট হচ্ছে অ্যাকাউন্টে চলে যাই। আর যারা এই জিনিসটা বুঝেন না তাদের জন্য বললাম, নতুন ট্যাব নিয়ে ওখানে সার্চে দিবেন হচ্ছে ডুগাল। এই গুগল সার্চে দিলে এখানে চলে আসবে মোটামুটি। আজকে নেটের খুবই খারাপ অবস্থা। আচ্ছা যাই হোক, এখানে গুগল বলে একটা দিলে, এই যে সার্চে দিলে চলে আসবে। আজকে নেটের খারাপ অবস্থা দেখে আজকে আসলে নেটে ধরতেছে না এটা, আদারওয়াইজ একবারই চলে আসে। আসলে পরে ওইখানে হচ্ছে গিয়ে একটা সার্চ বার থাকে, অন্যান্য সব মানে অ্যাকাউন্টের মতোই। ওই সার্চ বারে ওই প্রথম অংশটা দিয়ে করলেই পরবর্তী অংশটা চলে আসে। কি ব্যাপার, কি সমস্যা? এটার এখনই এরকম হওয়ার ছিল? এরকম হচ্ছে কেন? আচ্ছা, এক মিনিট, আমাকে একটু মনে হচ্ছে নতুন করে আবার ফেরত আসতে হবে। আমি একটু শেয়ারটা কেটে দিয়ে আবার আমি ফেরত আসতেছি। আচ্ছা, নেট সমস্যা হচ্ছে না। এটা হচ্ছে যে মাঝে মধ্যে সমস্যা হয় যখন আইপি ছেড়ে দেয়। উনি আইপিটা রিফ্রেশ করে আবার যুক্ত হচ্ছেন, সমস্যা নেই, একটু ওয়েট করেন, ধৈর্য ধরে ক্লাসটা করেন। ক্লাসটা যেহেতু রেকর্ড পাবেন, যদি কোনো রকম কোনো সমস্যা হয় বা কারো যদি লিভ নিতে ইচ্ছে করে যে লিভ নিবেন, নিতে পারেন, পরবর্তীতে রেকর্ডটা দেখে নিতে পারবেন। আর বর্তমানে যেহেতু লোডশেডিং এর অবস্থা পুরো বাংলাদেশে এরকম, সেক্ষেত্রে হচ্ছে যে সবাই একটু সমস্যায় পড়তেছে। আমারও হচ্ছে একই রকম অবস্থা, মাঝে মধ্যে কারেন্ট থাকে থাকে না। তো যাই হোক, এইভাবেই হচ্ছে যে আপনাদের সাপোর্ট দিচ্ছি। তো একটু সময় দিয়ে সবাই সহযোগিতা করেন।
আচ্ছা, যারা হচ্ছে ভিপিএস এ কাজ করবেন তাদের জন্য সবচেয়ে ভালো যে পরামর্শ সেটা হচ্ছে সবসময় কাজ করার চেষ্টা করবেন হচ্ছে ক্রোমে, গুগল ক্রোমে। ঠিক আছে? অন্য কোনো আহ ব্রাউজারে কাজ করার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কোনো প্রবলেম হলে পরবর্তীতে আর অ্যাকাউন্টটা টেকে না। আচ্ছা, যারা হচ্ছে ইউএসএ তে কাজ করবেন চেষ্টা করবেন যে আপনার প্রাইমারি ব্যাংক, ঠিক আছে, যাদের সাথে আপনি আর কি কাজ করেন, এদের মধ্যে থেকেও সবসময় মোটামুটি 3টা 4টা ব্যাংক রাখার চেষ্টা করবেন। তার মধ্যে থেকেও দেখবেন যে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার প্রাইমারি ব্যাংক কোনটা। হয় দেবেন হচ্ছে ওয়েলস ফার্গো, নয়তো দেবেন হচ্ছে ব্যাংক অফ আমেরিকা। আরেকটা আছে হচ্ছে আমেরিকান এক্সপ্রেস বলে, ওটা এখানে এখন সম্ভবত এই যে দেওয়া নাই। তো যাই হোক, না থাকলে আর কিছু করার নাই, কিন্তু এই তিনটার যে কোনো একটা থাকলেই আপনি মানে ওই জিনিসটা মাথায় রাখবেন যে যে কোনো একজনকে হচ্ছে আমার প্রাইমারি ব্যাংক ধরাটা বেটার। আচ্ছা, এখানে যেহেতু আইটিটা নাই, আমরা দেখবো টেকনোলজি ইমপ্লিমেন্টেশন আছে কিনা। যদি ওটাও না থাকে, টেকনোলজি আছে, এটাতেই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার বাড়িতে আপনি হচ্ছে প্রতিদিনকার যে কাজকর্ম এগুলোর মোস্টলি ডিসিশন গুলো আপনি দেন কিনা, অর্থাৎ আপনি বাড়ির কর্তা কিনা, তো এটা তো দিতেই হবে। যেখানে জব করেন সেখানে আপনি অবশ্যই নিজেকে মিডল ম্যানেজমেন্ট বা ম্যানেজার হিসেবে রাখবেন। আচ্ছা, এখানে যদি প্রশ্ন করে ডু ইউ স্মোক, দিবেন যে নর্মাল সিগারেটস, এটা দেন। ঠিক আছে? আচ্ছা, আপনার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ। কোন ধরনের পোষ্য আপনি বাড়িতে রাখেন? অবশ্যই ক্যাটস অ্যান্ড ডগস। অন্য আর কোনো কিছু দেবেন না, অন্য কোনো কিছু দিলে কিন্তু পরে আপনার নিজেরই সমস্যা হবে, মিলাতে পারবেন না সার্ভে পরে। ম্যাম, আমি কি একটু কথা বলতে পারি এখানে? হ্যাঁ, বলুন। আপনি শুরুতে বললেন যে আমি হচ্ছে ইউকে সাইটেতে দেখাবো, তো এখানে ব্যাংকের ইনফরমেশন। আমার প্রক্সিটা ফেল করে গেছে, ওই যে আপনাদের সামনেই ফেল করলো ওই সময়টাতে। আরেকটা কথা বলে দেই, এই যে প্রোডেজ, আরডি সিকিউরড আর সিন্ট, এদের সার্ভে ধরবেন না, সামনে আসলেও করবেন না কাজটা। ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান পড়ে যাবে, ওটা আপনার জন্য ক্ষতি। আর ইউএসএ আমার হচ্ছে প্রক্সিটা হঠাৎ করে ফেল করে গেছে, তো বারবার চেষ্টা করলাম কিছুতেই, আর ওটা রিফিল নিচ্ছে না। এই জন্য বাধ্য হয়ে আমাকে হচ্ছে আবার ভিপিএস এ আসতে হলো। এটা হচ্ছে বিষয়। কেন, কোনো প্রবলেম? না, আমি করছি এটা কি ইউএসএ সাইটের জন্য হচ্ছে? আমি ভিপিএস ইউজ করি হচ্ছে ইউএসএ সাইডের জন্য, আর আমার প্রক্সি বা আইপি যেটা ওটা ইউজ করি হচ্ছে আমার ইউকে সাইডের জন্য। আমি দুটোই কাজ আচ্ছা, করি, ঠিক আছে। দুটোই আছে আমার। ঠিক আছে, ধন্যবাদ।
আচ্ছা, এখানেও আপনাকে প্রশ্ন করছে যে হুইচ অফ দ্য ফলোইং পেটস ডু ইউ হ্যাভ, ঠিক আছে? ক্যাটস দিবেন, ডগস দিবেন, অন্য কোনো কিছু দিবেন না। এখানে যদিও লেখা আছে যে আপনি সর্বোচ্চ 7টা পর্যন্ত প্রশ্নের মানে অ্যান্সার এখানে টিক দিতে পারবেন, কিন্তু আপনি দিয়েন না। আচ্ছা, এবার বলছে যে মানে আপনার বাড়িতে যে পশু আছে ওনারা হচ্ছে সার্ভেটা করছে হচ্ছে ডগের উপরে। তো বলছে যে এদের মানে কি ধরনের খাবার দেন। তো মোটামুটি ওরা না ঘুরে ফিরে সবই দেয়। তো আমরাও মানে চেষ্টা করব যেখানে সর্বোচ্চ 7টার অ্যান্সার করা যাবে। তো ড্রাই ডগ ফুড, ক্রাঞ্চি ডগ ট্রিটস বা বিস্কিটস যেটা, এবার হচ্ছে বোনস, ঠিক আছে, এডিবল টয় যেটা মানে দেখতে ওই যে থাকে না ছোট বাচ্চাদের ক্ষেত্রেও দেখবেন যে ওই যে চকলেট গাড়ি টাড়ি এই জাতীয় মানে চেহারায় আসে, বাট ওটা খাওয়া যায়। তো ওরকম মিঠি ডগ ট্রিটস, ওয়েট ডগ ফুড, ডগ ট্রিটস। তো এই পর্যন্ত দিলেই এনাফ। আচ্ছা, কিছু সার্ভেতে দেখবেন এরকম বার থাকে যে আপনার কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে সেটা লেখা থাকবে, মানে আপনি বুঝতে পারবেন কিছু কিছু আসে পার্সেন্টেজ আর কিছু কিছু আসে ধরা যায় না। তো যেভাবেই হোক আপনাকে যদি দেখেন পরের পেজে নিয়ে যাচ্ছে বুঝবেন আপনি ঠিক পথেই এগোচ্ছেন। তো এবার বলছে যে আপনি যেহেতু মানে ডগ ফুড ইউজ করেন, তো বলছে মোটামুটি গত 6 মাসে আপনি কি ধরনের খাবার দাবার আপনার ডগের জন্য কিনেছেন। গ্রাউন্ড বা লোফ, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রোথস বা স্টুস, মানে ওই যে স্যুপের মতন অনেকটাই, তবে স্যুপের চেয়ে ঘন ওটা। আচ্ছা, চাংস ইন গ্রেভি মানে গ্রেভি যেটা বা ঝোল জাতীয় যেটা ওটার মধ্যেও কিছু চাঙ্কি মানে ইয়ে থাকে, ইনগ্রিডিয়েন্টস থাকে। আর হচ্ছে গিয়ে ফ্রেশ ডগ ফুড যেটা বা রেফ্রিজারেটেড ডগ ফুড। চেষ্টা করবেন ওয়ার্ল্ড ওয়াইড বা গ্লোবালি 10টা হচ্ছে এরকম পেট মানে ব্র্যান্ড যাদের মনে করেন আমেরিকা বলেন, ইউএসএ বলেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, যে কোনো দেশে হচ্ছে আপনি ইয়ে পাবেন, ব্র্যান্ড গুলো পাবেন। যেমন এই যে ফ্রেশ পেট, ব্লু বাফলো। আমি জিনিসগুলো দেখাচ্ছি এখানে, মোটামুটি সবই আমি অ্যান্সার ধরবো, অসুবিধা নেই, কিন্তু আমি দেখাচ্ছি আপনাকে যে পুরিনা ওয়ান, পুরিনা প্রো প্ল্যান, পেডিগ্রি, তারপর হচ্ছে হিল সায়েন্স। এরা হচ্ছে গিয়ে মানে একদম ইয়ামস, পস, এরা হচ্ছে গিয়ে মানে সারা বিশ্বব্যাপী, ঠিক আছে। মানে এদেরকে আপনার আলাদা করতে হবে না। হ্যাঁ, এবার আবার এই যে যেটা এই যে নিউট্রিশ, বেনেফুল, এগুলো হচ্ছে একদম খোদ ইউএস এর হচ্ছে এটাকে কি বলে যে মানে লোকাল যেটা। এই যে হিল সায়েন্সের কথা বলেছিলাম, পেডিগ্রির কথা বলেছিলাম, এই যে নিউট্রো, ও আই রয় যেটা, তারপরে যে ইয়ামস, এগুলোর কথা বলেছি। নেচার্স রেসিপি যেটা, এটাও ইয়ার ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি। আচ্ছা, লোফ ভার্সন যেটা, সেটা হচ্ছে যে সিজার ব্র্যান্ড। দেখেন আপনি যদি সবগুলো ইয়ে না দিতেন, সিজার ব্র্যান্ডটা কিন্তু একদম সবার শেষে ছিল হিসাবে। তো আপনি যদি ওটা মানে টিক না করতেন, আপনার কিন্তু এখন সার্ভে থেকে বের করে দিত। ঠিক আছে, অনেকেই বলে যে আপু সবগুলো কেন টিক দিলেন বা কিছু। সব ক্ষেত্রে যে সবগুলো হবে তাও না, বাট এই ক্ষেত্রে হবে সবগুলো, তাই দিলাম। কাজ করতে করতে একটা পর্যায়ে আপনি নিজেই বুঝে যাবেন যে কোনটা ধরতে হবে কোনটা ধরতে হবে না। ঠিক আছে, এই প্রশ্নটাও আমার কাছে আসে যে আপু কিভাবে বুঝবো যে কোনটা ধরবো কোনটা ধরবো না। তো ওই জন্য বলে দিলাম, কাজ করতে করতে একটা পর্যায়ে আপনি নিজেও ধরতে পারবেন যে এটা দিব এটা দিব না। সর্বোচ্চ 5টা দেওয়া যাবে। আমি মনে হচ্ছে 5টা দিয়ে দিয়েছি অলরেডি। মানে ওদের এই যে ব্রেড জাতীয় যে খাবারটা, এটার মধ্যে কোন ধরনের উপকরণ ওরা রাখতে পারে, আপনার পছন্দ কোন কোনগুলো আছে, অনেকগুলো ফ্লেভারের। কিন্তু আপনি আপনার মানে পোষ্যের জন্য কোনটা আনতে বেশি পছন্দ করবেন। তাই আমরা এক কাজ করি, আমরা জানি ডাল হচ্ছে উদ্ভিজ্জ আমিষের মধ্যে বেস্ট। ঠিক আছে, এটা রাখি। এখানে আবার 3টা দেয়া যাবে, এর বেশি দেয়া যাবে না। স্পিনাচ বা পালং শাক, এটা শরীরের শক্তি যোগায় আমরা জানি। আর কি আছে, না এগুলো দেওয়া যাবে না। তার চাইতে এক কাজ করি, পোটাটোটা দিয়ে দিই, কার্বোহাইড্রেট, ঠিক আছে। আচ্ছা,
এবার কি বলছে দেখেন, প্লিজ এক্সপ্লেইন ওয়াই দিস সিলেকশনস ইউ মেড ইন দ্য লাস্ট কোয়েশ্চেন্স। কেন দিলেন কেন? আগেই বলি, আপনি যদি চান তো রচনা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। একটু দেখেন, এখানে 500 ক্যারেক্টার বা 500টা অক্ষর আপনি ইউজ করতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু যদি কারো মনে হয় আমার মতন 24 ঘন্টা মাথার মধ্যে এডিটিং চলে, যে আমি 3 থেকে বড়জোর 5 শব্দের মধ্যে শেষ করার চেষ্টা করবো, তারপরও না হলে চেষ্টা করবো অন্তত একটা বাক্যের মধ্যে শেষ করতে। আচ্ছা, এবার বলছে যে উড মেক আ গ্রেট প্রোডাক্ট ফর ইয়োর ডগ। মানে এই জিনিসগুলো কেন আপনার পোষ্যের জন্য গ্রেট একটা প্রোডাক্ট তৈরি করতে পারে। তা আপনি বাংলাটা আগে মাথার মধ্যে হিসাব করেন, ইনগ্রেডিয়েন্ট মানে বেস করে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? দিস ইনগ্রেডিয়েন্টস ফিটস মাই ডগ সো ওয়েল। একটু দেখেন, আমি কিন্তু 10 ওয়ার্ড ছাড়াই নেই, ঠিক আছে, কিন্তু আমার অ্যান্সার পুরোটা আমার ওকে। এবারে আসি কি কি এখানে আছে। এগুলোর মাঝখান থেকে আমাকে 1 2 3 4 করে মানে একটা সিরিয়াল, আমি কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। হ্যাঁ, তো আমি কি গুরুত্ব দিচ্ছি? প্রথমে দিচ্ছে হায়ার কোয়ালিটি, এরা দিচ্ছে মোর ন্যাচারাল। ন্যাচারাল মোটামুটি সবগুলোই রাখে, কারণ একটা প্রাণীকে দেবে, ওটা তো আর খারাপ হলে চলবে না। তো এখানে দেখেন 7টা অপশন আছে, এই ইসে ক্লিক করলেই বোঝা যাচ্ছে। তো গেল, এরপর হচ্ছে হেলদিয়ার গেল, ডগস ডায়েট গেল। আচ্ছা, হেলদিয়ারটাই 3 নম্বরে দিই, অসুবিধা নাই। এরপরে মাই ডগ হিসাব করে কাজ করি। কমপ্লিট হয়ে গেল। নেন, ইউ হ্যাভ সাকসেসফুলি ফিনিশড ইউর সার্ভে। ঠিক আছে, যখন কমপ্লিট হবে, ওরা এরকম আসলে ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, আপনি একদম এই যে দেখেন, প্রথম যে পেজটা আমাদের ছিল, এই পেজটাতে আমরা ফেরত আসবো। আচ্ছা, একটা কথা বুঝিয়ে বলি, আমার এই অ্যাকাউন্টটাতে আগে থেকে আমার কিছুটা অংশ কাজ করা ছিল। এখানে সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, $6 উপরে কাজ করা আছে। তা আমি এটাকে জাস্ট একটা রিফ্রেশ দিব। দেখেন তো, পাওয়া গেছে? পাওয়া গেছে, এখানে অ্যাড হয়েছে। এটা কেটে দেন। কথা বোঝা যাচ্ছে? কাজ কিন্তু আপনার ওকে। জি জি। এবারে একটু দেখুন, এখানে একটা আছে, এই যে দেখেন 5 মিনিটে আপনার এত পয়েন্ট। একটু বুঝিয়ে বলি, অনেকেই বলেন আপু সিন্ট প্রোডেজ আমি বুঝবো কি করে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ওরা যে মানে ছোট সার্ভেতে থাকে না তা না, থাকে কিন্তু খুব কম। ওরা বেশিরভাগই যেটা হয়, সময় কম কিন্তু পয়েন্ট বেশি। ঠিক আছে, এই জাতীয় সার্ভেগুলোতে এই কোম্পানির 3টা এসে বসে থাকে। এটা বলতেছে যে মোটামুটি হট সার্ভে। ঠিক আছে, যখন এরকম একটা ফায়ার থাকবে, বুঝতে হবে যে এটা হট সার্ভে। দেখি, ধরে দেখি কি হয়। হট সার্ভে গুলো মূলত আপনার সামনে আসবে, আপনার মানে প্রোফাইল, যেটা আপনি এখানে অ্যাকাউন্ট করার সময় বসিয়েছিলেন, প্রথম যে সার্ভেটা, ওটা তো প্রোফাইল সার্ভে। ওটার সাথে মিল রেখে হচ্ছে আগে থেকে ওরা দিয়ে রাখে যে এর সাথে সবচেয়ে বেশি যায়। তো বলছে আপনার যে হোম টাউন, ঠিক আছে, সেখানে আপনার সবচেয়ে মানে ভালো লাগে কোন 2টা জিনিস। এখন আমার কাছে যে 2টা ভালো লাগবে, সেই 2টা যে আপনার কাছেও ভালো লাগবে, বিষয়টা কিন্তু এমন না। ঠিক আছে, তো আমার কাছে কি ঠিকঠাক মনে হচ্ছে সেগুলো আমি একটু লিখি। আমার কাছে মনে হচ্ছে যে এখানকার সিকিউরিটি সিস্টেমটা খুব ভালো। ওকে, আর সেই সাথে হচ্ছে ওখানকার ন্যাচারাল বিউটি ভালো লাগছে। কারো কারো ক্ষেত্রে কিন্তু দেখবেন যে আশেপাশের মানুষগুলো, অর্থাৎ কমিউনিটিটা কেমন, সেটা ভালো লাগতে পারে। অর্থাৎ আপনাকে এই ক্ষেত্রে একটু ট্রিকি হতে হবে। আপনার সবসময়ের জন্য আইকিউটা একটু খোলা রাখতে হবে, যে আপনার কাজটা কি। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার কাজ কি, আপনি কি করেন, আপনি কি বলবেন? বলেন তো, যতক্ষণ পর্যন্ত সফলভাবে আপনার ইনকাম না হচ্ছে, আপনি কি বলবেন? কারণ আপনি যখনই বলবেন আমি এই কাজটা করি, আপনাকে কিন্তু প্রথম কোশ্চেনটা আপনার দিকে ছুড়ে আসবে যে ইনকাম কত। ঠিক আছে, তো তখনও তো আপনি ইনকাম করেন না, আপনি কি বলবেন? আমি জানার চেষ্টা করি। আপনার প্রথম উত্তর হচ্ছে আমি জানার চেষ্টা করি। আপনার কাজ কি? জানা। এটাই আপনার কাজ। যত বেশি জানবেন,
অ্যান্সার তত ভালোভাবে আপনি এখানে দিতে পারবেন, কাজ তত নিখুঁত হবে, ইনকাম আপনার তত বেশি জেনারেট হবে। অনেকেই বলে আপু ইনকাম কিভাবে জেনারেট করবো। ইনকাম জেনারেট করার জন্য আরেকটা কথা বলি, খুব সামান্য সামান্য সমস্যা থেকে অ্যাকাউন্ট নষ্ট হয়, ঠিক আছে? এবং এটার উপর ভিত্তি করে আমরা যারা পুরনো, আমরা যারা কাজ করি, আমরা জানি যে রিল্যাক্স থাকবো যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত সমস্যা নাই। একটা অ্যাকাউন্ট নষ্ট হয়েছে আর একটা বসিয়ে নেবো, ঠিক আছে? কেউ কেউ প্যানিক করে যে একটা নষ্ট হয়েছে, হোয়াট টু ডু, ঠিক আছে, অথবা হোয়াট নেক্সট, এবার আমার কি হবে রে। তো সেক্ষেত্রে আমি বলবো যত প্যানিক করবেন সমস্যা বাড়বে, কমবে না, ঠিক আছে? আচ্ছা, বলছে যে আপনি সাধারণত হার্ড সেজলার বা হার্ড সাইডার বা হার্ড লেমনেড, হার্ড কেন বলা হচ্ছে জানেন? ওরা হচ্ছে গিয়ে মানে কি বলবো, সোডা বলেন, এই যে দেখেন হার্ড টি, হার্ড সোডা। সোডা বলতে মানে যেমন কোকা কোলা, পেপসি, ঠিক আছে, এগুলো সোডা বলেন, চা বলেন, কফি বলেন, আল্লাহর রহমতে সবকিছুর সাথে অ্যালকোহল মিক্স করে তারপরে খায়, ভালো মানুষ তো, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে, দেখেন, আপনি প্রতিদিন দিবেন না, হ্যাঁ, তাহলে আপনার পার মাতাল ভেবে নিবে। আপনি দিবেন যে মোটামুটি 2-3 দিন পর পর খাওয়া হয়, তো ওয়েলকাম টু দ্য সার্ভে। এখানে একটা অ্যাড আসছে, এই অ্যাডটার এই আইডিয়া সম্পর্কে টুকটাক পড়া দরকার। প্রথমে যেটা বোল্ড করে দিয়েছে এটা একটু দেখি, যে রিফ্রেশিংলি রিয়েল। আচ্ছা, ঠিক আছে, কি কি আছে? আচ্ছা, এই ইয়েটার নাম হচ্ছে মানে আপনার কোম্পানির নাম হচ্ছে ট্রুলি। যাই, আচ্ছা, এটার বিগ আইডিয়াটা কি ছিল? তো আপনাকে যা বলা হয়েছে আপনি ওখান থেকেই একটুখানি নেন। সেটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আদার্স বা ফ্রম আদার ব্র্যান্ডস, যেটা দেন। আচ্ছা, আইডিয়াটা আপনার কেমন লেগেছে? ভালো। কি মনে হচ্ছে কোন ইমোটিকনটা আপনার দিতে ইচ্ছা করে? এখান থেকে হয় সারপ্রাইজ ধরবেন, নয়তো লাভ ধরবেন, নয়তো লাইক ধরবেন, কেমন? এখান থেকে কখনো মানে এই কনফিউশন, স্যাড, ডিসলাইক এই ধরনের কোনো কিছু দিয়েন না। কি হলো? আচ্ছা, আচ্ছা, ওনারা যে আইডিয়া গুলো দিয়েছে তার উপর ভিত্তি করে আপনার কাছে মনে হচ্ছে যে আমি ভবিষ্যতে ট্রুলিটা একটু বেশি কিনবো, তো সেই ক্ষেত্রে হচ্ছে 5 দিলাম আমি রেটিং এ। কতটুকু অ্যাপিলিং আপনার কাছে? দেন মোর অ্যাপিলিং। আপনাকে মানে যদি বলা হয় যে একটাই ব্র্যান্ড আপনি চুজ করবেন এবং সেটা আপনাকে ট্রুলিটাই চুজ করতে হবে, আপনি কি রাজি? এখন আপনি যদি বলেন না আমি রাজি না, এখানে দেন, তাহলে আপনাকে আর নিবে সার্ভেতে? নিবে না। তার চাইতে হ্যাঁ দিয়ে দেন। আপনার সাথে কতটুকু যায় দেন, খুব ভালোভাবেই যায়। আপনি মানে এই অ্যাডটা কতটা সহজে বুঝছেন, কতটা কঠিনে বুঝছেন, আপনি দেন ভেরি ইজি। অন্যান্য আর সব ব্র্যান্ডের চাইতে ইউনিক এবং ডিফারেন্ট। আচ্ছা, ইজি টু ড্রিঙ্ক, ব্র্যান্ড দ্যাট হেল্পস মি কানেক্ট উইথ আদার্স। কারণ কেউ একটা কিছু খেতে নিলে আমাদের দেশেও হয় আড্ডাবাজি করে একটা খাওয়া দাওয়ার একটা ব্যাপার, ওদের দেশে হয় না তা না, ওরা একটু ব্যস্ত জাতি ঠিক আছে, কিন্তু যাদের মধ্যে ঘনিষ্ঠতা আছে তারা বেশ ভালোভাবেই আড্ডাবাজি করে। আচ্ছা, ট্রুলি সাথে থাকলে আপনার বন্ধুদের সাথে কতটুকু আপনার এনজয়মেন্ট হয়, এটা তো আগের প্রশ্নটাই দিলাম। এবারে বলছে এই যে পুরো অ্যাডটা, এই পুরো অ্যাডটার মধ্যে আপনার সবচেয়ে ভাল লাগলো কি? কিসের উপর ভিত্তি করে? আপনি কি বলবেন যে আই হ্যাভ নাথিং টু সে, এটা বলবেন? ভালো দেখা যাবে জিনিসটা? আচ্ছা, দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আমাদের এই যে দেখেন একটা কথা চলে আসছে, মোস্ট অফ দ্য ফ্রুট, এই কথাটাই লেখেন যে আই লাইকড দ্য আইডিয়া
মোস্ট অফ দ্য ফ্রুট। ঠিক আছে, ওরা যা লিখেছে আমি কিন্তু ওইটুকুই লিখেছি। আর একটা কথা, বানানের যে ব্যাপারটা, আমি আসলে ইউকের মানে অ্যাকাউন্ট ওই কারণেও দেখাইতে চাইছিলাম যে বানানে অনেকেই ভুল করে, যে কারণে ইউকের অ্যাকাউন্টে যখন প্রথমবার কেউ উইথড্র দেয়, উইথড্রটা আসে না, প্লাস হচ্ছে অ্যাকাউন্টটা নষ্ট করে দেয়। ঠিক আছে, নো সার্ভে অ্যাভেলেবল করে দেয়। বানানের কিছু বিষয় আসলে আছে, দেখাচ্ছি, আহ, চেষ্টা করতেছি। আচ্ছা, নেক্সট। এখানে বলছে কি কি আপনি ডিসলাইক করেন। তা আগেরটা যেহেতু ওই যে আই হ্যাভ নাথিং টু সে ওটা দেন নাই, এখানেও আমরা ওটা দিব না। কেমন, আমরা দেব যে নাথিং টু ডিসলাইক হিয়ার। আচ্ছা, এখানে যেহেতু টাইপের একটা ব্যবস্থা আছে, একটু বুঝাই বলি জিনিসটা। এটা আবার কেউ মানে হুট করে যখন নিজে কাজ করবেন এইসব লিখতে যায় না, আমি জাস্ট জিনিসটা বোঝাচ্ছি। ধরেন এখানে আপনি লিখবেন ফেভারেট, আমেরিকান বানানটা কি হয়? FAVORITE। এটা হচ্ছে আমেরিকান বানান। ঠিক আছে, এইটুকুর দিকে তাকায় না, এই জাস্ট এখন যতটুকু বলতেছি এটুকু একটু খেয়াল করেন। কিন্তু যখনই আপনি ব্রিটিশ উচ্চারণ করতে যাবেন তখন কিন্তু আপনি এই বানানটা দিলে কিন্তু কেটে দেবে। কেন? এই যে VO, এরপর একটা ইউ লাগান, এই ইউটা লাগাইলে পরে আপনার ব্রিটিশ উচ্চারণ। ঠিক আছে, একইভাবে কালার বানানটাও তাই, COLOR, এটা হচ্ছে আপনার আমেরিকান বানান। আর যদি আপনি ব্রিটিশ বানান করতে যান, COLOUR। এরকম ছোট ছোট কিছু বিষয় আসলে থাকে, যে কারণে মানে ওরা ডিস্টিংগুইশ করে যে এটা এরকম না ওরকম হবে। যাই হোক, এখানে তো আমরা দিলাম যে নাথিং টু ডিসলাইক হিয়ার। এই জিনিসগুলো আপনারা আসলে লাইভ ক্লাসে না আসলে আপনারা বুঝতেন না বিষয়টা। ঠিক আছে, আচ্ছা, এবারে আপনাকে বলছি এইটুকুর মধ্যে থেকে আপনাকে আগে কি করতে হবে, ইন্ডিকেট করতে হবে। ঠিক আছে, তো আমি পড়ে আসি। এই পর্যন্ত তো অলরেডি আমার পড়া হয়ে গেছে। দ্যাটস দ্য ফ্রুট ইন ইয়োর ট্রুলি, ওকে, এই পর্যন্ত পারফেক্ট এনাফ, টার্নড ইনটু সামথিং জেনুইনলি গুড। এটা না দেওয়াটাই বেটার। এবার বলছে বিকজ ইট মেক্স আ বেটার ড্রিঙ্ক, বেটার স্টোরি। রাইট নাও নোবডি অ্যাকচুয়ালি ওয়ান্টস টু পারফর্ম এনিমোর, not for the gram, not for the group chat. Okay, the most refreshing thing you can be is just yourself. আচ্ছা, এই কথাটা আমার ভালো মনে হয়েছে। হ্যাঁ, a little irregular, completely real. ওকে, আপনাকে রিফ্রেশিং একটা মোড দিবে আপনি যদি ইরেগুলার হয়েও এটা খান তারপরও। তো সেটা হচ্ছে কি, আপনার মানে কখনো মনে হবে না যে আমি এটা খাওয়ার পরে হারাই গেছি। ওকে, তো লিখি, ইট হেল্পস টু বি মাইসেলফ। আমি যেমন আমি তেমনই, এই রকমের মানে ভাবটা আমার রাখতে মানে সহায়তা করে। আচ্ছা, দেই নেক্সট। এবার বলছে যে এখান থেকে আপনার কোন জিনিসটা অপছন্দ। তো এক কাজ করেন, এরকম যে কোনো একটা ফাঁকা জায়গা থেকে হালকা করে একটু ট্যাপ করে দিবেন, দিয়ে তারপর লিখবেন যে নাথিং। ওরা প্রেজেন্টই করে এভাবে যে আপনি আসলে আলাদা করে কোথাও থেকে কিছু বের করতে পারবেন না যে এই জিনিসটা আপনার খারাপ লাগতেছে বা কিছু। ঠিক আছে, তা আপনি ওই ব্যাপারটার সাথেই তাল মিলিয়ে চলেন। এবার কি বলতেছে যে হাউ টু মেক দিস বিগ আইডিয়া বেটার। এমন কি করতে পারবেন যাতে করে মনে হবে যে এই জিনিসটা আরো ভালো করা যায়। ঠিক আছে, তো লেখেন যে কুড বি মোর অ্যাফোর্ডেবল দেন। অনেকেই আছেন যারা হচ্ছে অ্যাফোর্ড করতে পারেন না এইসব ছোট ছোট জিনিসগুলো, ওদের দেশে বেশ মানে কি বলা যায়, প্রাইসি, আ বিট প্রাইসি। ওকে, এরপর আসতেছে আপনার মানে যদি ক্যান্ড ককটেল বা সোডা বা সাইডার সেজলার এগুলো যদি আর কি আসে, তো ঠিক আছে, ভেরি ওয়েল, সমস্যা নেই। টোল্ড মি সামথিং ভেরি নিউ, অবশ্যই যা যা বললো একটু কিছু তো আলাদা আছে আর সবার চাইতে। এবার বলছে এখানে মানে এমন কোনো কিছু পেয়েছেন যাতে করে মানুষ মনে করতে পারে যে এই মানে অ্যাডটাতে মানুষের মানে কোনো প্রবলেম হতে পারে, ক্ষতি হতে পারে, বা কি বলবো, কোন রকমের মানে ক্ষতিকারক কিছু হার্ম করতে পারে আর কি, তো আপনি দিবেন না। ওকে, আচ্ছা, বলতেছে যে কোনটার সাথে আপনি মিক্স করে আর কি নিতে চাচ্ছেন, হার্ড টিজ,
যা যা আছে আপনি সবই মোটামুটি দেওয়ার চেষ্টা করেন, এখান থেকে আলাদা করে আসলে দিয়ে লাভ নাই। ওকে, আপনি মানে এই ট্রুলিটা যদি হাতের কাছে পান তাহলে মানে কিরকমের, তো ওয়ান্স এভরি 2 to 3 days, হ্যাঁ, ফিনিশ সার্ভে দেখেন। আমাদের সার্ভে ঘুরে আসতেও পারে, নাও আসতে পারে, আমি আগেও বলেছি রিল্যাক্স থাকবেন। পয়েন্ট পেলে ভালো, পয়েন্ট না পেলে বুঝতে হবে ওদের সাথে, মানে এআই সিস্টেম তো, এই জুমবাক্সের যে জিনিসটা, জুমবাক্স, গ্র্যাব পয়েন্টস, মাই পয়েন্টস, ইনবক্স ডলার, সোয়াগ বাক্স, এরা হচ্ছে এআই ইউজ করে। ওই জন্য আগে থাকতেই ওরা কিছু মানে অ্যান্সার নিজেদের মতন করে ফিক্স করে রাখে, ওটার সাথে যদি না মিলে তখন আপনাকে পয়েন্টটা দিবে না, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে একটা রিফ্রেশ দেই, পরিবর্তন হয়েছে কি? আমার এখানে পয়েন্টটা দেখা যাচ্ছে না, উপস্থিত নেই কেউ। না, পরিবর্তন হয়নি। জি জি ম্যাডাম। পরিবর্তন হয়নি পয়েন্ট। পরিবর্তন হয় নাই। আচ্ছা, তার মানে ওদের সাথে মিলে নাই, ঠিক আছে, বিষয়টা এখানে ওদের সাথে আর কি ওকে হয় নাই। তো এই গেল জুমবাক্সের সার্ভে, ঠিক আছে। আপনি যে কোনো ইসে করেন, আপনি হেপিকিতে কাজ করতে পারবেন, আপনি হচ্ছে গিয়ে 5 সার্ভেতে কাজ করতে পারবেন, মানে ইউএসএ বেসড, বেশিরভাগই তো ইউএসএ বেসড, খুব কম আছে হচ্ছে আপনার ইউকেতে। ইউকেতে সম্ভবত হেপিকি, ওপিনিয়ন এজ, এরা ছাড়া, ও 5 সার্ভে আছে, 5 সার্ভে আছে, এরা ছাড়া আর তেমন কিছু আমার চোখে পড়ে না। আচ্ছা, বলছে যে মানে গত বছর আপনি কি কি করেছেন, ওয়াচিং টিভি নর্মাল বিষয়, অনলাইন শপিং করেছেন, স্টোরে শপিং করেছেন, গোয়িং আউট ফর ডিনার, হ্যাঁ ঠিক আছে, লাইভ মিউজিক বা থিয়েটার দেখতে গেছেন, হ্যাঁ এটাও ঠিক আছে, সমস্যা নেই। টাইম ট্রাভেলিং কেউ দিয়েন না, হ্যাঁ, টাইম ট্রাভেলিংটা আসলে আমাদের দ্বারা সম্ভব না। তারপর হচ্ছে স্পেন্ডিং টাইম ইন নেচার, দিতেও পারেন নাও দিতে পারেন, আমার মনে হচ্ছে না এটা দেওয়ার কোনো ইচ্ছে। গার্ডেনিং, হ্যাঁ এটা ঠিক আছে, দিতে পারেন, শখ হিসেবে অনেকেই গার্ডেনিং করে। আচ্ছা, এনাদের মধ্যে থেকে কাকে চিনি বা কি, ঠিক আছে, তো আয়েশা টেলর, ঠিক আছে, নীল প্যাট্রিক হ্যারিস, ওনাকেও চিনি, কিগান মিকেল কি, যদিও ওনাকে আমি চিনি না তারপরে দিলাম, টেরি ক্রুজ ওনাকে চিনি, কেভিন হার্ট এনাকেও চিনি, ওয়েন ব্রেডি কেউ চিনি, আরিয়ানা এটাও চিনি। আচ্ছা, when did you last go to the theater to see a play or a musical, ঠিক আছে, আহ মঞ্চনাটক অথবা ওই যে গীতনাট্য যেটা বলা হয়, তো ওটা আপনি মোটামুটি লাস্ট কবে দেখেছেন? দেন উইদিন দ্য লাস্ট উইক, গত সপ্তাহেই দেখেছি। এবার আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি ছেলে না মেয়ে, অবশ্যই মেল রাখবেন। এবারে আপনার মানে কি বলা যায় যে এজ গ্রুপ কোনটা, তা আমার এখানে যে এজ গ্রুপটা আছে সেটা মোটামুটি এই যে এই এজ গ্রুপটা, বেশিরভাগই এই এজ গ্রুপটা থেকে হচ্ছে মানে অ্যাকাউন্ট ওরা ওকে করে। তো এবার বলছে যে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ হাউ অফেন ডু ইউ অ্যাটেন্ড পারফর্মিং আর্টস ইভেন্টস, ঠিক আছে, এই ধরনের ইভেন্ট গুলোতে আপনি একটু খেয়ালে রাখবেন, হয় দিবেন ওয়ান্স এভরি 2 উইকস অথবা দিবেন ওয়ান্স আ মান্থ, হ্যাঁ, এইগুলো দেওয়ার দরকার নাই। আমি ওয়ান্স এ মান্থ দিই, মিললে পরে সামনে নেবেন, হয়তো না। আচ্ছা, কত পরিমাণ আপনি খরচ করেন, হ্যাঁ, তো বাড়ির সদস্যদের সবাইকে নিয়ে মোটামুটি যদি যান, বলে দিই আমি কেন এটা দিলাম। আমি বাড়ির সদস্য রেখেছি 4 জন, আর ওদের দেশে হচ্ছে মোটামুটি পারফর্মিং আর্টস গুলোর টিকেটের মানে হিসাবে $35 থেকে $60 মধ্যেই রাখে ওরা,
তা আমি সেই হিসাবে $60 করে ধরে আমি হচ্ছে গিয়ে $240 দিয়েছি। কোথাও কোথাও দেখবেন আবার আগে থেকে বলে দেয় যে এতর ভিতরে রাখবেন, তো ওই জিনিসগুলো একটু খেয়ালে রাখেন। আচ্ছা, হোয়াট ইজ ইউর অ্যাওয়ারনেস অফ ডায়ানা ওয়েস্ট? তো বলছে আই হ্যাভ হার্ড অফ দেম। হ্যাঁ, আচ্ছা, এনার ক্ষেত্রে এই যে মানে বিলি ক্রুডুপ, ওনার প্রচুর ফ্যান, মানে ওদের দেশে হচ্ছে গিয়ে কি বলা যায়, মঞ্চ নাটকের উনি খুবই বিখ্যাত। এই এই ইনি তো হলিউড অভিনেতা, এনারা তো সবাই চিনে। তো এনার ক্ষেত্রেও দেন। তো কি বলছে, think of the plays and musicals you have attended in the past 12 months. Which of these reasons has inspired you to see any of these shows? ঠিক আছে, কেন আপনি মানে এই ধরনের এগুলো দেখেন? দেন বন্ধুরা বলে তাই, অর্থাৎ ফ্রেন্ডস রেকমেন্ডেশন। এরপর হচ্ছে আপনার আপনি মানে অনলাইন পোর্টালে গিয়ে কখনো হয়তো কোনো রিভিউ পড়ে আপনার হয়তো আগ্রহ জেগেছে, তো রিডিং আর রিভিউ। ঠিক আছে, আবার এমন হয় না যে আমার অমুক ফেভারিট মানে ইয়ে আছেন, সেলিব্রিটি আছেন, তো আমি একটু সরাসরি গিয়ে দেখে আসি। কখনো কখনো রাইটার ডিরেক্টর থাকতে পারে, কোনো ব্যাপার না, তো সেটাও দিতে পারেন। এনাফ আর দরকার নাই। ঠিক আছে, এখানে এই যে খেয়াল করেন, সোশ্যালটা দিতে পারতাম, কিন্তু যখনই দেখেছি পলিটিক্যাল সরিয়ে নিয়েছি। কেমন প্লট বা মানে যে নাটকটা আপনি দেখতে যাচ্ছেন সেটার মানে কাহিনীটা কেমন বা কি, এটাও দিতে পারেন, সমস্যা নাই। বাট এই প্রোডাকশন কোম্পানি বা সোশ্যাল এই ধরনের কোনো কিছু আর দিয়েন না। আচ্ছা, হাউ ইন্টারেস্টেড, কি পরিমাণ ইন্টারেস্টেড, যে আপনার মানে লাইভ পারফরমেন্স হবে, অবশ্যই ভেরি ইন্টারেস্টেড দিবেন। আহ পলিটিক্স এন্ড, না না না, এটা সরি সরি সরি, পলিটিক্স এন্ড গভর্নমেন্ট যেটা, এটা নট এট অল ইন্টারেস্টেড দিতে হবে। এরপর হচ্ছে অ্যাক্টিভিজম, অ্যাক্টিভিজম বা সোশ্যাল মুভমেন্ট যেটা, আম, এটাকে কি বলা যায়, কেউ কি মানে অভিন্ন ভারত বা উপমহাদেশের ইতিহাস সম্পর্কে কার কতটুকু ধারণা আছে আমার জানা নাই, বাট ওই সময় নক্সালাইটদের একটা মানে বিশাল বড় চ্যাপ্টার ছিল। ঠিক আছে, 47-এর দেশভাগের ওই সময়টাতে। তো ওইটাকে বলা হয় সোশ্যাল মুভমেন্ট বা অ্যাক্টিভিজম, যেটা বলেন স্বদেশী আন্দোলন করতো যারা। তো আমরা এই ধরনের কোনো বিষয় আশয়কে নট অ্যাট অল ইন্টারেস্টেড দিব, অর্থাৎ আহ কি বলা যায়, পলিটিক্যাল জিনিসগুলো আমাদেরকে খেয়ালে রাখতে হবে। ইকোনমিক্যাল ইনইকুয়ালিটি আমি এটা নির্ধারণ করার মানে কেউই না, সুতরাং এটাও রাখতে হবে। ফেমিনিজম মানে খুবই বিতর্কিত কিছু জিনিস। ঠিক আছে, রেস অর্থাৎ ওই যে সাদা চামড়া কালো চামড়ার যে একটা যুদ্ধ বাইরের বিষয়ে, এই জিনিসগুলো আসলে আমাদের দেওয়া যাবে না। কেমন আহ এটা তো আরো মানে সিরিয়াস ইস্যু। তো নট পার্টিকুলারলি ইন্টারেস্টেড এভাবে দেন। আপনি নর্মাল ড্রামা দেখতে যান, এটা মাথায় রাখতে হবে যে আমি একেবারেই নর্মাল জিনিসটা দেখতে যাই, যেটার প্রতি হচ্ছে কি আমি খুব মানে আগ্রহ প্রকাশ করি, যাব জাস্ট একটা এন্টারটেইনমেন্ট। ওকে, এরপর বলছে ফার্স্ট ড্রাগ কুইন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, আচ্ছা, জন জেড ব্ল্যাক অ্যানাউন্সেস আর বিড টু রান ফর প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। এখন এই ব্যাপারে আপনি কতটুকু আর কি ইন্টারেস্টেড? তো আপনি মধ্য 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 অবলম্বন করেন, নিদার ইন্টারেস্টেড অর আনইন্টারেস্টেড, এই পরিমাণ দেন। ঠিক আছে, আচ্ছা, আহ এবারে আসি। ওয়েন, এই ভদ্রলোকের নাম সবার আগে দেওয়া আছে, মোর লাইকলি দেন, সমস্যা নাই। আরিয়ানা ডিভোর্স, মোর লাইকলি দেন। বিলি ক্রুডুপ, এটা হচ্ছে মাছ মোর লাইকলি দেন। আর এনারটাও মাছ মোর লাইকলি দেন, অসুবিধা নেই। আচ্ছা, আপনি যখন কোনো একটা মানে ইসে যাবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আহ কত টাকার কম হলে আপনার নিজেরই মনের মধ্যে একটা মানে ইয়ে থাকবে, টেনশন থাকবে যে আদৌ কি মানে এই প্লেটা বা এই নাটকটা মানে মানসম্মত কোনো কিছু। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে 10 জনের জন্য যদি জিনিসটা মাত্র $40 হয়, অর্থাৎ এক একটা টিকিটের প্রাইস যদি হয় মাত্র $10, সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে দ্যাট মিন্স এটা খুব একটা মানে আহ ইয়ে না। ঠিক আছে, আহ এখানে 100 দেন, 100-র বেশি দিয়েন না। ব্যাস, তারপর হচ্ছে হাই প্রাইস, যেটা আপনি কখনোই কনসিডার করবেন না এরকম। ঠিক আছে, বা হয় না যে আচ্ছা হাই হইলেও ভেবে দেখতে পারি,
তো সেই ক্ষেত্রে এক কাজ করেন, আপনি 160 পর্যন্ত রাখেন। আচ্ছা, এইটা পুরোটা টেনে দেন, যে 250 টাকা হলে আমি কখনোই এই শো আমি দেখতে যাব না। ওকে, আচ্ছা, এসছে, দেখেন এই যে লেখা আসছে সার্ভে কমপ্লিটেড, পেয়েছেন? আমি এখানে আজকে আর কাজ করতে চাচ্ছি না। এখন বলতে পারেন কেন? একসঙ্গে যখন 3টা 4টা কাজ করে, নিয়ম হচ্ছে একটা সার্ভে করবেন, অন্তত 10টা মিনিট ব্রেক দেবেন, এরপরে হচ্ছে আবার একটা সার্ভে ধরবেন। সেখানে আমি একটা সম্ভবত 3টা কাজ করেছি। এখন যদি আর মানে সামনে এগোই, আমার অ্যাকাউন্টটা ওরা সাসপেন্ড করে দিতে 2বার ভাববে না। জুমবাক্স, গ্র্যাব পয়েন্ট বা যে কোনো মানে সে সার্ভিসে একটু সাবধানে কাজ করতে হয়। তার মধ্যে জুমবাক্স, গ্র্যাব পয়েন্ট, মাই পয়েন্টস, সোয়াগবাক্স, ইনবক্স ডলার, টপ সার্ভে, হে ক্যাশ, এদের ক্ষেত্রে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। কেমন? যতটুকু কাজ দেখালাম, কারো কোনো এই ব্যাপারে কোনো মানে এমন হয়েছে যে আমি এই কাজটা কিছুই বুঝি নাই, এরকম নিশ্চয়ই হয় নাই। আচ্ছা, এবার একটা কথা বুঝিয়ে বলি। অনেকেই হয়তো প্রশ্ন মনের মধ্যে আসতে পারে যে আপু যে ধরলো, আপুর এই কাজগুলোতে জিপ কোড টিপ কোড কোনো কিছু মানে চাইলো না, বা হচ্ছে এটাকে কি বলে, আহ কি বলে এটাকে, যে মানে সদস্য সংখ্যা কতজন, যেহেতু আপু অনেকদিন যাবত কাজ করতেছি, ওই অ্যাকাউন্টটা আমার ভালোই পুরনো, তো সেই জন্য ওটাতে হচ্ছে চটচট করে একটার পর একটা সার্ভে ধরে গেছে, ঠিক আছে। ও এখানে আমি তো মেইলটা ইয়ে করে রেখেছিলাম, আপনাদেরকে দেখাবো করেছে, এই যে কালকেই আমার কেবলমাত্র এই যে পে আউট আসছে, ঠিক আছে। পে আউটটা দেখেন, আমি দেখাই, এই যে পে আউটটা কালকেই মাত্র এসছে, এই হচ্ছে বিষয়। আপু আর একটা কথা বলা যাবে? হ্যাঁ প্রশ্ন। বলেন, হ্যাঁ তো বলেন। করার সময় যদি জিজ্ঞাসা করে যে আপনার কত বছরের কাজের অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে কোনটা দিতে পারি? আচ্ছা, এই ক্ষেত্রে আপনার এসএসএন এর যে বয়সটা আছে না, ওই বয়সটার উপর বেস করবে। কেন? ধরেন একজন মানুষের যে এসএসএন টা অ্যাপ্রুভাল খেয়ে গেছে, সেটা হয়তো 36 বছর বা 38 বছর বা 37 বছর, তো ওই মানুষটা পোস্ট গ্রাজুয়েশনের পরে সর্বোচ্চ ওনার 5 থেকে 8 বছর না হয় জবের অভিজ্ঞতা হয়েছে, এর বেশি তো হওয়ার কথা না। হ্যাঁ, আর যদি মনে করেন যে না 40 আপ, সেক্ষেত্রে মানে 10 থেকে সর্বোচ্চ হচ্ছে গিয়ে আপনার 15 বছর, এর বেশি তো হওয়ার কথা না। যে এই জিনিসটা ওইটার উপর বেস করে ভ্যারি করবে। কেমন? 5 বছরের নিচে হয় না সাধারণত। এই হচ্ছে বিষয়। ইউএসএ অ্যাকাউন্ট গুলোতে হচ্ছে আপনার আর কি সমস্যা? না আপু, সমস্যা নেই। আচ্ছা, ইউএসএ তে একটু খেয়ালে রাখবেন, যেহেতু মানুষজন বেশি, তো আপনার এমপ্লয়মেন্ট বা আপনার এমপ্লয়ি সংখ্যা সবসময় খেয়ালে রাখবেন হচ্ছে 1,000 থেকে হচ্ছে 5,000-এর মধ্যে, বা যদি এমন হয় 5,000 নাই 2,500 আছে, মানে নিম্নে এই রেঞ্জটা ধরবেন, কেমন? আর ইউকে এর ক্ষেত্রে ধরবেন হচ্ছে আপনার মানে 500 থেকে 1,000, যে রেঞ্জটা, ঠিক আছে। গ্রেট ব্রিটেন যেটা, ওটার কথা বলছিলাম, কারণ ওখানে হচ্ছে মানুষজনের সংখ্যাটা তুলনামূলক একটু কম, এটা হচ্ছে ব্যাপার। ইনকাম রেঞ্জ অনেকে জিজ্ঞাসা করেন, ইউএসএ তে ধরবেন হচ্ছে 1,25,000 থেকে 1,50,000-এর ভিতরে, কারণ এটা ইউএস ডলার। ওইটাই যখন পাউন্ড হিসাবে চলে আসে, তখন 90,000 থেকে 99,000 পাউন্ডের ভিতরে চলে আসে। তো অনেক সময় দেখা যায় কি, রেঞ্জটা থাকে মানে 70 থেকে 99 বা 50 থেকে 99, তো ওই রেঞ্জটা ধরবেন, কারণ ওটার মধ্যে 90 থেকে 99 আছে, এর চেয়ে উপরে ধরবেন না। অনেকে হচ্ছে গিয়ে সমস্যা করে যে সামাজিক যে স্ট্যাটাসটা বা আপার মিডল ক্লাস, ঠিক আছে, এটা কিভাবে আমি সংজ্ঞায়িত করব? বি ক্লাস, বি। এখন কেউ বলতে পারেন আপু কখনো কখনো B1 আসে, B2 আসে, কোনটা দেবো? B1। হ্যাঁ, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, এরপরেও আল্লাহর রহমতে স্ক্রিনে দাগ দিয়েন না প্লিজ। জয়ন্ত রয়, স্ক্রিনে দাগ দিয়েন না ভাই। আচ্ছা,
আমি জানি ইচ্ছে করে হয়নি, ইচ্ছে করে কেউ এটা করবে না, এটুক তো অন্তত বুঝি, কিন্তু একটু সাবধান হন, হ্যাঁ। কারণ এটা এখন হয়তো কাজ করছি না তাই হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু যখন কাজ করতে যাই তখন মাঝখানে খুব মানে প্রবলেম দেয়, খুবই প্রবলেম দেয়। মানে আপনাদের কি প্রশ্নটা যে বোঝাবো সেই প্রশ্নটা পড়া যায় না, অনেক সময় অসুবিধা হয়ে যায়। আচ্ছা, কিছু জিনিস একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যেহেতু আপুর সাথে পরিচিত হলেন, কখনো কোনো টুকটাক হেল্প লাগলে আপুর কাছে আসবেন, খুবই স্বাভাবিক এটা। মানে আমরাও আমাদের বড়দের কাছ থেকে হেল্প নিই, আর স্যারের সাথে তো সরাসরি কথা হবেই। যেটা হয় আহ মানে কি বলবো, যে অতি পণ্ডিত আর কি। অতি পণ্ডিত কেন, আমি বিগত দুইটা খুব মানে বৃষ্টি ইসের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। একজন ইনবক্সে এসে রীতিমতন বলতেছে যে মানে আমি এটা আমার ফেক আইডি কিনা ইত্যাদি ইত্যাদি। তো ভালো হয় কাজের পর্যায়েই রাখেন, আমার ব্যক্তিগত পর্যায়ে আগ্রহ প্রকাশ করলে আমি ব্লক দিয়ে দেব। এখন বলতে পারেন কেন, কারণ আপনাকে যদি আমি ব্লক দিই আমার কোনো লস নাই ভাই, আর কাজের ক্ষেত্রে আপনি যদি হেল্প না পান আপনার কোনো লাভ নাই। কেমন, এটা গেল বিষয়। কাজটা কাজের পর্যায়ে রাখবেন। আর দ্বিতীয় যেটা হয়েছে, মানে কি বলবো, কিছু বলার নেই। এই ক্লাসটা দেখা যাবে আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ। তো এই ক্লাসটাকে কেটে ছেটে উল্টাপাল্টা করে, মানে সোজা কথা কি বলবো, যে বদনাম হয়ে যায়। আমি কাজ করতেছি আপনাদের সাথে, আমি স্টুডেন্ট ফরওয়ার্ড লার্নিং এর, জিনিসটা বোঝেন, ঠিক আছে। আমি আপনাদের বড় বোন। আপনারা যদি আমার এটাকে কেটে ছেটে আরেক প্রতিষ্ঠানের কাছে নিয়ে যান, বা ধরেন আমাকে মানে ইনবক্সে হোয়াটসঅ্যাপে এসে মানে আপু অমুক জায়গায় একটা কাজ আছে, এত টাকা লাগবে, টাকাটা দেন, ঠিক আছে। আর মানে এরপরে যেটা হয়, আমি যদি, যেহেতু রাতে কাজ করি, দিনের বেলা আমার রেস্ট, তো যখন বুঝতে পারে যে আমি জিনিসটা সিন করেছি, অ্যান্সার দেওয়ার আগে আমাকে ব্লক দিচ্ছে। এই চালাকিগুলো করবেন না, কেমন। মানে কিভাবে বুঝাবো, যে আপনারা যে চালাকিটা করার চেষ্টা করেন ওটা আমি ধরতে পারি, এটা হচ্ছে সমস্যা। আমি সোজা কথা বলবো, আমি সোজা চলবো, আপনি আমার সঙ্গে সোজাভাবে চলেন, আপনিও সফলতার মুখ দেখবেন। কেন দেখবেন না, সৎ থাকলে পরে আল্লাহ তাআলা মানে করে না, ঠিক আছে। হয়তো 2 পয়সা কম বেশি, কিন্তু চলেই যায় একরকম। কিন্তু অতি চালাকি করলে হয় কি, সব জায়গাতেই ধরা খাওয়া লাগে। এই জন্য আমি না করে দিলাম। তো মোটামুটি ক্লাস যতটুকু বুঝাইছি, যেহেতু আমার ইউকের আইপিটা নষ্ট হয়ে জিনিসটা এলোমেলো হয়ে গেছে, নয়তো আমি আরো একটু দেখাইতে পারতাম, ঠিক আছে। ওই ক্ষেত্রে ইউকের ইয়েগুলো অ্যাকাউন্ট গুলো আপনাদের কাছে একদম মানে ইজি হয়ে যেত, ঝামেলাটা আর থাকতো না। যাই হোক, কিছু করার নেই ভাই। তো আজকের মতন আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি আর কি, ঠিক আছে। আর আপনাদের যদি কোনো কিছু নিয়ে কোনো মানে প্রবলেম থাকে, প্রশ্ন থাকে, নেক্সট ক্লাসে স্যারের কাছে জিজ্ঞেস করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আপু এবারে আসে ছোট্ট অনেকে প্রশ্ন একটা থাকতে পারে। হ্যাঁ, ছোট্ট একটা বলুন কথা ছিল আপু। বলুন। আপু এই যে আপনি যেটা বললেন যে 3টা সার্ভে করার পরে কাজ বন্ধ করতে এরকম প্রবলেম হইতে পারে, তা না হলে এখন আমি তো আপনার তো পুরাতন অ্যাকাউন্ট, এই কারণে আপনার মনে করেন সার্ভে গুলা সহজে আপনি কোয়ালিফিকেশন করছেন। বাট নতুন নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে তো সার্ভে ঠিকঠাক মতো ভালো কোয়ালিফিকেশন হয় না। সেক্ষেত্রে মনে করেন কয়টা কোয়ালিফিকেশনের আমি ডিসকোয়ালিফিকেশন খেলে আমি অ্যাকাউন্ট রেস্ট দিব কিনা, এই এই বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। আমি কিন্তু ওটা বলি নাই যে মানে 3টা করেই স্টপ। আমি বলেছি একটা সার্ভে করবেন, করে মোটামুটি মানে 10 মিনিট একটু রেস্টে দিবেন, তাহলে আরেকটা সার্ভে ধরতে আপনার জন্য ইজি হবে। হুম, একটা রেস্ট পাইও। আর এক রাতে যে কোনো অ্যাকাউন্টে ভাই 4টার বেশি, সেটা আপনার ভিপিএসও হোক বা আইপি হোক, হ্যাঁ, 4টার বেশি আপনি সার্ভে করেন না। ছোট ছোট সার্ভে যদি হয় 4টা করেন, বড় সার্ভে হলে 2টা করে ভাই রেখে দেন, কেমন। নতুন হোক পুরনো হোক, অ্যাকাউন্ট হয়তো নষ্ট হয়ে যায় আমার। আহ আজকে কয় তারিখ, 16 তারিখ গেল সম্ভবত। স্যারও জানেন, এই বিগত 17ই মার্চ হচ্ছে আমার সবচেয়ে পুরনো অ্যাকাউন্ট, যেটা হেপিগের, ওটাতে $250 উপরে ছিল, ওই অ্যাকাউন্টটা নষ্ট হয়েছে। যদিও ওটা আমি রেস্ট দিয়েই কাজ করেছি, কিন্তু ওটাতে কি কেনই যে ওরা আটকাইছে আমি নিজেও জানি না। হয়তো মানে খুব দ্রুত কাজ হচ্ছিল, আমার ইনকাম জেনারেশনটা খুব দ্রুত হচ্ছিল, এটাও হয়তো ওদের একটা সমস্যা হতে পারে। যে একটা সার্ভে করতেছি আমার হয়তো $1.50, $2, $2.50 চলে আসতেছে, ঠিক আছে। আমি কিন্তু একটাই করতেছি সার্ভে,
রাতে। জি এখন ওটাও হয়তো ওরা মানে ধরতে পারছে যে প্রতিদিন কাজ করতেছে, তো একদিন রেস্টে হয়তো হতে পারে, আবার নাও হতে পারে। আমি সঠিক মানে আমি আসলে করতে পারলাম না। উম, আমি কি লেভেল 14-এ ছিলাম না লেভেল 15-এ ছিলাম এরকমেরই, মানে একদম আমি উইথড্রটা দিয়েছি। উইথড্রটাও দিয়েছি আমি কাজ করার 1 ঘন্টা পরে এসে, যে রেস্টে থাকুক 1 ঘন্টা পরে আমি উইথড্র দিব। উইথড্রটা দেওয়ার পরে ওই সময় যখন মানে অ্যাকাউন্ট কেমন যেন মানে করতেছিল, বাফার করতেছিল, আমার ওই সময় একটু সন্দেহ হয়েছে। কারণ কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেলে তখন জিনিসটা ধরা যায় যে কি ব্যাপার, আমার মানে স্ক্রিন এভাবে কাঁপতেছে কেন। রিডিম দিল, তো তখন আমি একটু নিশ্চিন্ত হয়েছি যে রিডিম দিছে। রিডিম দিয়ে 2 মিনিটের মধ্যে নো সার্ভে অ্যাভেলেবল, এবং আজ পর্যন্ত আর ওটা আর ছাড়লো না। এটা হচ্ছে বিষয়। তো উনি ওই হয়তো জন্যই আমি অটো বলি বট ধরছে, এটা একটু দ্রুত কাজ করছেন এই জন্য হয়তো। দ্রুতর জন্য না, ওই এআই পদ্ধতিতে ওদের হয়তো হিসাব করছে জি। যে এ তো প্রতিদিনই মানে এরকম নিচ্ছে, তো এটা হচ্ছে ও বিষয়। তো ওইটা, হ্যাঁ, ওইটা হচ্ছে আমার মাত্র 3 মাসের মধ্যে আমার ওই পরিমাণ ইনকাম জেনারেট হয়ে গেছে। তো ওই জন্য আর কি হয়তো ওইটা হিসাব করছে যে তো অনেকটাই নিয়ে গেছে। আরেকবার যেটা হয়েছিল যে আমার গ্র্যাব পয়েন্টে মাত্র কত 17 দিন, মেবি 17 দিনের মধ্যে আমার $100 মানে হয়ে গেছিল। তো ওইটাও ওইভাবে হুট করে একদিন নাই হয়ে গেছে। তো ওই জন্য বললাম যত রিল্যাক্স থাকবেন তত ভালো হবে, কেমন? আর যত জি টেনশন করবেন আপু। জিনিসটা আপনার তত মানে আপনাকে আরো ভয় দেখাবে। আচ্ছা, যে প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, জি আপু, বলছিলাম ডিসকোয়ালিফাই যে ডিসকোয়ালিফাই এর বিষয়টা আপু আর কি। কোয়ালিফাই ওই প্রথম দিকেই আপনার একটু কষ্ট হবে। যে কোনো অ্যাকাউন্টে মোটামুটি আপনার প্রথম 15টা সার্ভে করে নেবেন, এরপরে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট, যে এখন যেমন দেখলেন আপুর যেটাই ধরতেছি সেটাই ধরতেছে, যেটাই ধরতেছি সেটাই ধরতেছে, ওরকম যাবে, কেমন? পয়েন্ট দেখ জি আর আপু। না দেখ, অ্যাকাউন্টে আপনার সার্ভে ধরবে, এটা হচ্ছে কথা। তো আপনার প্রথম ওই 15টা পর্যন্ত আপনার কষ্ট। যারা 5 সার্ভেতে কাজ করবেন তাদেরকে বলে দেই ধৈর্যটা আরেকটু বাড়াবেন, 15টা না 25টা। তো আমি হচ্ছে প্রথম 1 মাস পর্যন্ত শুধুমাত্র ফাইন্যান্সে আমি কাজ করছি, যে কারণে এখন এই সাইট গুলো যখন আমি ধরতেছি এখন আমার কাছে কষ্ট লাগে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমার মনে হয় এটাই বলেছি। আর কারো কারো প্রশ্ন মনের মধ্যে আসতে পারে যে আপুর ইনকাম কত হেন তেন। সম্ভবত প্রতিষ্ঠানের আগের যে পেজটা ছিল ওইটাতে, ওইটা মনে হয় নষ্ট হয়ে গেছে, ওইটাতে ছিল সমস্ত কিছু। আর নতুন যে পেজটা, এটা তো এই 1 মাস হলো, এটাতে টুকটাক আপনারা পেয়ে যাবেন। আরেকটা কথা বলি, যারাই কাজ করবেন কখনোই মানে এভাবে ইনকাম ফিক্স ধরতে পারবেন না। ঠিক আছে, আপনার পরিশ্রম আপনার দক্ষতা এটার উপর বেস করবে। তো মোটামুটি সবই বললাম। কেউ কি আমার একটা কোশ্চেন ছিল আপু। কে বলছিলেন ভাই? যে আমি কামাল হোসেন বলছি। জি, বলুন। বললেন যে এক রাতে একটা অ্যাকাউন্টে 2 থেকে 4টা সার্ভে বেশি করা যাবে না, তারপরে রেস্ট দিতে হবে, তাই না? তো আমার ভালো যদি হয়। দুইটা, হ্যাঁ ভালো হয়, যদি 2টা সাইটে 2টা অ্যাকাউন্ট থাকে, মনে করেন যে টপ সার্ভেতে আছে এবং 5 সার্ভেতে আছে। তো 5 সার্ভেতে আমি করে তারপরে যদি আমি ওই রাতে আবার টপ সার্ভেতে করি তাহলে তো সমস্যা নাই। না না না, সেক্ষেত্রে সমস্যা নাই। আরেকটা কথা বলি, 5 সার্ভে যাদের আছে, যাদেরই আছে, জি। 5 সার্ভে কখনোই একটা অ্যাকাউন্টে এক রাতে 2টার বেশি সার্ভে ধরবেন না। কারণ আমি আইপি দিয়ে প্রথম 8 মাস শুধুমাত্র 5 সার্ভেতে কাজ করছি, আমি জানি যে 5 সার্ভের নারী নক্ষত্র কেমন। ঠিক আছে, মুখস্থের মতন আমার কাছে ওই জিনিসটা। এবং ওই সাইটে আমার অ্যাকাউন্ট ছিল ইন টোটালে হচ্ছে গিয়ে 19টা। হ্যালো, আসসালামু তো আলাইকুম আপু। হ্যাঁ, জি, মানে আমি বলতেছি যে এখন তো হইতেছে স্যার সেদিন বললো যে 5 সার্ভেতে এখন পেমেন্ট আর কি করে না ওইরকম ভাবে, এখন পেমেন্ট আর করতেছে না। কি। হ্যাঁ, গত সেপ্টেম্বর সেটা থেকে আর কি, নষ্ট হয়ে গেছে। তা আমি তো মানে তারও 5, আগের ডিসেম্বর থেকে কাজ করতেছি। জি এখন কি শুধু আমরা কি 5 সার্ভেতে কাজ করব না শুধু ওটা প্র্যাকটিসের জন্য? এটা প্র্যাকটিসের জন্য, আপনি 8 থেকে 10 দিন ওটা প্র্যাকটিসে হাতে রাখেন। ঠিক আছে, জি আপনি জি। মানে আর ওখানে যদি এই 8 থেকে 10 দিনের আমার একটা, মধ্যে যদি 5টাও করতে পারেন, বুঝায় হুম, বলি, হুম। ওইটাতে এত বেশি স্ক্রিন আউট দেয়। ওইটাতে যদি 8 থেকে 10 দিন, 10 দিন ধরেন, 10 দিনে যদি আপনি 5টাও করতে পারেন, তো বুঝবেন যে অন্যান্য সার্ভিস সাইটে গেলে আপনার আর প্রবলেম হবে না। ঠিক আছে। জি জি আপু। যে এখন আমার একটা কথা হচ্ছে, মনে করেন এডিএস পাওয়ারে তো আমি মনে হচ্ছে আপনার 5 সার্ভেটা খুললাম ওইখানে না, এখন ওইখানে খোলার পর ওইখানে কি ওই বাকি সার্ভে গুলো, টপ সার্ভে, ওই সার্ভে গুলো কি ওখানে অ্যাকাউন্ট খুলবো? একটা প্রোফাইল দিয়ে
একটা সাইটেই ঢুকবেন। একাধিক সাইটে যখনই ঢুকবেন আপনার অ্যাপ্রুভাল তো একটাতেও পাবে না, আপনার এডিএস পাওয়ার এরপর মানে ওই যে ইয়ে শুরু করবে, বাফার করা শুরু করবে। ঠিক আছে? জি জি। তাহলে আমি মানে এডিএস পাওয়ার দিয়ে ফাইভ সার্ভে, আবার অন্য একটা ওয়েবসাইট দিয়ে জিও লগিং দিয়ে, গুগল লগিং দিয়ে, আবার টপ সার্ভে, এরকম প্রত্যেকটা অ্যাকাউন্টের আন্ডারে এক একটা করে প্রোফাইল রাখবো। রাখতে পারেন। এই ব্যাপারটা স্যারের কাছে ক্লিয়ার হয়ে নিন, কারণ আমি আসলে ওই যেটা হয়, আমার তো অনেক আগের এটা, তো আমার না এখানে না, আপনার সর্বোচ্চ 5টা। এক্সপিরিয়েন্স আছে না, তাই আর কি বললাম। আপনার আমি তো একটা ওইটাই এক্সপিরিয়েন্স বলছি, আছে। আমার এখানে সর্বোচ্চ 5টা আসবে, সমস্যা নাই, কিন্তু আপনাদের এখন সম্ভবত 2টা বা 3টা অ্যাকাউন্ট রাখতে পারবেন, এর বেশি রাখতে পারবেন না। প্রোফাইলের কথা বলতেছি। ঠিক আছে? এই জন্য জি জি বললাম যে স্যারের কাছে এটা ক্লিয়ার হয়ে নিন। আমারটা হ্যালো তো অনেক আগের ডাউনলোড করা। ঠিক আছে? জি জি। আপু, এগুলো হচ্ছে প্রতি সপ্তাহে আপডেট হয়। জি, মিশাদ ভাই কিছু বলতে চাচ্ছিলেন? জি জি আপু, আমি এতক্ষণ কথা বললাম। আচ্ছা, আরেকজনকে যেন কথা বলতে দিল। আমি বলছিলাম আপু। হ্যাঁ, বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ ভাই, আচ্ছা, বলেন। আমি আমার একটা প্রশ্ন আপনার কাছে। আপনি যেহেতু সিনিয়র এবং আপনি অনেক কাজ করতেছেন, আমি এই মানে ইয়াদের সার্ভেতে একদম নতুন আর কি। তো আমার প্রোফাইল যে সার্ভেটা সেটা কমপ্লিট করছি, আমি ডান করে ফেলছি। এখন প্রোফাইলের সাথে সাথে যে বাকি 4টা সার্ভে করতে হয়, আমি সেটার জন্য হ্যাঁ কাজ করতেছিলাম। আজকে আপনি যে সার্ভেটা দেখালেন যে বিভিন্ন অ্যাক্ট্রেস, অ্যাক্টরদের যে আইডেন্টিফিকেশনটা, হ্যাঁ, এই হ্যাঁ সার্ভেটা এই সার্ভেটা আমি করে প্রায় শেষের দিকে চলে গেছি, ঠিক আছে। কিন্তু হ্যাঁ পরবর্তীতে কেন যেন মনে হইলো যে এটা এত সময় নিচ্ছে কেন, আমি ওটাকে কুইট করে ফেলি, ঠিক আছে। বাট আমি খুব স্মুথলি যাচ্ছিলাম, কিন্তু আমি নিজে কুইট করে ফেলি, ঠিক আছে। এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? না না, মানে যদি ওরা মানে আমি বলি ওরা স্ক্রিন আউট দেখ বা আপনি কুইট করেন, ফাইভ সার্ভেতে সহজে অ্যাকাউন্ট নষ্ট করে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওদের একটা গুণ। আচ্ছা যেটা অন্যান্য এই যে সার্ভিস সেক্টর যেগুলো দেখালাম, এগুলোতে হচ্ছে কি আপনার এত দ্রুত আপনার অ্যাকাউন্ট নাই করে দিবে, আপনি টেরই পাবেন না যে কি থেকে কি হলো। আচ্ছা। আর এই হচ্ছে আরেকটা বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে, মনে করেন আমি সার্ভে করতেছি, সার্ভে করার মাঝখানে মাঝখানে তারা বলতেছে যে আপনার জন্য মানে এই সার্ভেটা তারা নিজেরাই এখন নিচ্ছে এখান থেকে। ওই কি বলে মানে কি বলবো এটা? মানে ওই রাউটার থেকে আরেক রাউটারে আপনাকে নিয়ে যাচ্ছে, তাই তো? জি 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 জি। এই ক্ষেত্রে আমি কি হ্যাঁ, করব? না এই ক্ষেত্রে ওই যে রাউটারটা আপনাকে নতুন দিবে ওইটার থেকে আপনি কাজটা কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে? ওই যে ওই যে কারণ ওরা হচ্ছে হিসাব করে, ওরা নিজেরাই মানে এআই সিস্টেমে বর্তমানে হিসাব করে বের করে যে এই মানে কম্পিটিটর জি এইটার চাইতে ওইটাতে বেশি ভালো করবে, অথবা অনেক সময় হয় যে ইনি আগেই এটা কমপ্লিট করে ফেলেছেন, সুতরাং আমি মানে আরেকটাতে নিয়ে যাই ওনাকে। আচ্ছা আর যদি মানে হ্যাঁ, আর যদি দেখেন যে স্ক্রিন আউট করে দিয়েছে, তাহলে বুঝবেন যে মানে ওরা ওটা নিতে চাচ্ছে না আপনার তরফ থেকে। এই হচ্ছে বিষয়। আচ্ছা। এই ক্ষেত্রে যদি 4টা 5টা স্ক্রিন আউট হয়, মানে এই ক্ষেত্রে আমার যে ইয়াটা অ্যাকাউন্টটা এরকম সমস্যা হবে না তো? না না না, সমস্যা হবে না, সমস্যা হবে না। আপনাকে ধৈর্য নিয়েই বসতে হবে। ফাইভ সার্ভেতে আপনি একটা সার্ভে করতে নিলে আপনাকে যতবার স্ক্রিন আউট দিবে, জি। আপনি ওই সময় বুঝতে পারবেন যে ধৈর্য কারে বলে, টেস্ট ম্যাচ কেমন হয়। না, আমি অলরেডি এরকম হয়েছে তো, আমার অনেকগুলো হয়েছে, এই জন্য আমি চিন্তা করলাম যে আসলে তাহলে আমি কি তো কিছুটা কন্টিনিউ বুঝতে করবো কি। পারতেছেন, জি তাহলে তো কিছুটা বুঝতে পারতেছেন যে কি অবস্থায় যাচ্ছে জিনিসটা। জি 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 জি। এর জন্য যেহেতু আপু, আপনি আচ্ছা, বললেন। জি হয় আপু, মোটামুটি আমি একটা সবার সাথে কথা হ্যালো বলছি, সব প্রশ্নের টুকটাক উত্তর দিয়েছি। হ্যালো। আর কিছু যদি কে কে বলছিলেন? জি জি, আমি মিশা। হ্যাঁ আপু, বলতেছি যে আপনার হইতেছে হেল্প পাওয়ার জন্য আপনার সঙ্গে মানে যোগাযোগ করার নাম্বার বা কিছু আছে? না, নাম্বার তো না, আপনি ওই ইসে আমাকে পেয়ে যাবেন, গ্রুপেই দেখবেন যে আমার ইনকাম পোস্ট গুলো আসে, ওখান থেকে আমাকে পেয়ে যাবেন ভাই। আসলে মানে যদি কখনো হেল্প লাগতো আর কি, আপনারা কাজ করতে সমস্যা হলো, মানে যোগাযোগ করার জন্য কোনো সিস্টেম বা ওই নাম্বার বা কোনো ওই ওইখান থেকে জায়গায় আমাকে কিছু আছে? মেসেঞ্জারে পেয়ে যাবেন, ওখান থেকে আমাকে মেসেঞ্জারে পেয়ে যাবেন ভাই। মেসেঞ্জারে? আচ্ছা, হ্যাঁ, ওখান থেকে একটু আমাকে পেয়ে যাবেন। যদি লিঙ্কটা একটু দিতেন তা একটু ভালো হতো।